হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ হচ্ছে 4th মে 2025 সানডে। তোমরা তো জানোই আজকে অফিস ছুটি আছে আমার, যেহেতু সানডে। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি, কি করছি, সবটা চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তাই জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর এখন বাজে সকাল প্রায় ওই 10:30। আমার অলরেডি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে। যদিও ফিক্সড কোনো প্ল্যান নেই যে কি করব না করব, সারাদিন ল্যাদ খেয়ে কাটানোর প্ল্যান আছে। কারণ বার্থডের পর থেকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো ইচ্ছা আছে আজকে একটু শান্তিতে ঘুমাবো। তো দেখা যাক কি করি না করি। তো সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। সকাল সকাল তো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। বড্ড জোর খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, অনেকটাই প্রায় বেলা হয়েছে। তাই সকাল সকাল দিদি আমাকে ডিম ভেজে দিয়েছে, মোটা করে একদম ডিমের অমলেট। এই ডিমের অমলেট খেতে জানো তো আমার খুব ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা, আমি আবার ডিমের অমলেট ঠান্ডা হয়ে গেলে খেতে পারি না। তাই আমাকে ইনস্ট্যান্ট গরম গরম ভেজে দেয়, আমি খাই। প্রায় প্রত্যেক রবিবারের ব্রেকফাস্টে আমার জন্য তো এই ডিমের অমলেটটা থাকবেই। ডিম ভাজা খেয়ে পেটটা অর্ধেক ভর্তি হয়ে গেছিলো। তারপরে দেখলাম দিদি আবার চাউমিন বানাচ্ছে। চাউমিন খেতেও জানো তো আমার খুব ভালো লাগে, সেটা হোমমেড হোক বা দোকানের চাউমিন। তাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, যখন দেখলাম দিদি চাউমিন বানিয়েছে, নিয়ে বসে পড়লাম নিজের জন্য এক বাটি। তোমাদের বাড়ির হোমমেড চাউমিন খেতে বেশি ভালো লাগে নাকি দোকানের চাইনিজ স্টাইলের চাউমিন খেতে বেশি ভালো লাগে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ডিম ভাজা, চাউমিন সবই তো খাওয়া হয়ে গেছে। তারপরেই দেখলাম বাড়িতে আবার দুধ চা হয়েছে। ইউজুয়ালি আমাদের বাড়িতে দুধ চাটা খুব একটা হয় না, ওই সানডে করেই হয়তো একটু দুধ চা হয় বা কফি হয়, বাদ বাকি দিন লিকার চা বা লাল চাই হয়। আগে জানো তো আমি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই করতাম কার্টুন দেখতে দেখতে। যখন অফিসে থাকতাম ফোনে কার্টুন চালিয়ে নিয়ে আমি লাঞ্চ করতাম। এখন তো আর সেই সুযোগ হয় না, তাই এখন সানডে করে আমি প্রত্যেক সকালে গোপাল ভাট চালিয়ে তারপরেই ব্রেকফাস্ট করি। এতদিন তোমরা আমাকে যে রুমে বসে ভিডিও করতে দেখেছো, সেই রুমটা আমি এখন কিছুদিনের জন্য শিফট করেছি, কারণ সেই রুমটা একটু রেনোভেশন হচ্ছে। তোমরা তো আগের অনেক ভিডিওতেই রুমের কন্ডিশনটা দেখেছিলে, যে প্লাস্টার করা ছিল না, মেঝে করা ছিল না। আসলে এবার রুমটাতে প্লাস্টার এবং মেঝে করা হচ্ছে। এই রুমটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই একটা হোম ট্যুরের ভিডিও শেয়ার করব। এখন বাজে প্রায় ওই দুপুর 2টো। আবারও খিদে পেয়ে গেছে, তাই বসে পড়েছি লাঞ্চ করতে। তো আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ঘেটকুল বাটা, তার সাথে চিকেন, আর ছিল আমের চাটনি, আর ছিল ডাল। তো আমি তো ডালটা এরম ভাতের সাথে মেখে খেতে পারি না, তাই জন্য আমি এখানে শুধু চিকেন আর ঘেটকুল দিয়েই খেতে বসে পড়েছি। আর এই ঘেটকুল বাটার সম্পূর্ণ রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। আর আমার মতো তোমরা কে কে আছো যে ঘেটকুল পাতা বাটা খেতে খুব ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে ডাল, আমি তোমাদের আগেই বললাম না ডালও রান্না হচ্ছে, কিন্তু সেটা তো আমি ভাতের সাথে মেখে খাই না। আমি একমাত্র সেদ্ধ ডাল হলেই সেটাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভাতের সাথে মেখে খাই। আর এরকম যদি জলের মতো ডাল হয়, তাহলে সেটাকে এরকম গন্ধরাজ লেবু বা পাতি লেবু চটকে মেখে নিয়ে তারপর সেটাকে ভাত খাবার শেষে চুমুক দিয়ে খাই। তোমরা এরকম কে কে খেতে ভালোবাসো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই যে দেখছো কেকটা, এটা হচ্ছে একটা সেলিব্রেশন কেক বলতে পারো। আমাকে কংগ্রাচুলেট করার জন্য আমার ফ্যামিলি থেকে এই সেলিব্রেশন কেকটা নিয়ে এসেছিলো। কিন্তু কিসের জন্য এই সেলিব্রেশন আর কিসের জন্যই বা সবাই আমাকে কংগ্রাচুলেট করলো, সেটা আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর কেকটা আমি বাড়ির বাইরে কাটছি, তারও পেছনে একটা রিজন আছে, সেটাও কি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দরই ছিল। এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। তো আমাদের পাশের বাড়ির এক বৌদি এবং তার ফ্যামিলি সবাই মিলে গেছিলো পুরী ঘুরতে। তো দেখো সেখান থেকে আমাদের জন্য কি নিয়ে এসছে, একটা কি রিং। খুব সুন্দর দেখতে, তাই না? আমার তো খুব পছন্দ হয়েছে। মাকে নিয়ে আসতে পারতিস তো, একা একা চলে এসছিস। মা বলেছে না? তোমরা যে বাচ্চাটার সাথে দেখলে আমি কথা বলছি, তাকে কিন্তু তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। তো এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো দাদার ছেলে আর দাদা সন্ধ্যেবেলা আমাদের বাড়ি এসেছিলো। তাই আমি এখানে সকলের জন্য বানিয়ে নিচ্ছি সন্ধ্যের একটা স্ন্যাক্স, মানে ওই একটা আলুর বড়া বা চপ বলতে পারো, সেরকমই কিছু একটা বানাচ্ছি। যদিও আমি 2-1টাই বানিয়েছি ভিডিও করার জন্য, বাদ বাকি সব কটাই ভেজেছে আমার দিদি। এই হচ্ছে আমার দাদা, আর পাশেই হচ্ছে আমার দাদার ছেলে।
আবার দেখো সন্ধ্যের টিফিনে টেস্টি টেস্টি মোমো। আসলে আমার দাদা খুব ভালোভাবেই জানে আমি মোমো খেতে খুব ভালোবাসি, তাই জন্য যখনই আমাদের বাড়িতে আসে এরকম মোমো নিয়ে চলে আসে। আর সেই দিনও তার ব্যতিক্রম হয়নি, আসার সময় নিয়ে চলে এসেছে এরকম টেস্টি টেস্টি মোমো। তাই আমি নিয়ে বসে পড়েছি মোমো খেতে। তোমরা কে কে ভালোবাসো মোমো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার জানো তো এই মোমোটার থেকেও মোমোর স্যুপ খেতে বেশি ভালো লাগে। শুধু মোমো খেলে কি হবে, এই যে কষ্ট করে এত সুন্দর সুন্দর আলুর চপগুলো বানালাম সেইগুলোও তো খেতে হবে। এই আলুর চপ, লঙ্কার চপ আর মোমো খেয়ে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করলাম। সারাদিন এত বেশি কিছু খেয়েছি যে রাতে আর কিছু খাবার মতো জায়গায় ছিল না পেটে। তাই সারাদিনটা শুধু ভালো মন্দ খাবার খেয়ে আর ল্যাদ খেয়ে কেটে গেল।